যারা ঘুষ খান, না ঘুষ খায় যে এরকম মানুষ তো মনে হয় আমার এখানে নাই, থাকার কথাও নয়। হ্যাঁ, ওই যে এখানে রাখেন বলে না, আমি হাতে ধরি না তো, ওই যে অফিসার সাহেব এইভাবে কি এটা ড্রয়ার আর কি, ড্রয়ারটা একটু ফাঁক করে তো, তাড়াতাড়ি দেন। ওই আমি একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম, এই যে কি হুয়া, ওই যে শহরের একটা ডাক্তার, আচ্ছা হাসপাতালের নামটা বললাম না, আবার কেউ রাগ করবে, তো ডাক্তারের কাছে গিয়েছিলাম, আমি যে সিরিয়াল নিলাম, সিরিয়াল আমার ঠিক মতো দিচ্ছে না। পরে দেখলাম আমার তো চিনবো না, চিনার কোনো কথা নাই, তা আমার সিরিয়ালটা আমার দিচ্ছে না, কিন্তু আরেকজনকে দিচ্ছে। কিভাবে দিচ্ছে দেখুন, ওই বেটা ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, তার মুখে দাঁড়িয়েও আমি দেখেছি, সম্ভবত দাঁড়িয়ে আছে, তো ওইদিকে নামাজের টাইম হয়েছে, কি বলতেছে আমার সামনে, আমি দেখে ফেলছি, তাড়াতাড়ি দে নামাজের টাইম হয়ে গেছে। আচ্ছা এই যে কি তাড়াতাড়ি কি নিল, পরে আবার কবর একজন আমার বললো, হুজুর এই এখানে টিয়া খাই দিন আসেনি, আমার চোখের দেখা আর কি, আমার চোখের দেখা। তো যাই হোক বাইরে, যারা সুদ আর ঘুষের সাথে জড়িত আছেন, ওই টাকা দিয়ে তো কোরবানি হবে না রে ভাই। হালাল কোনো টাকা থাকলে পশু কিনবেন, হারাম পয়সা দিয়ে আপনি কোরবানি করে কি করবেন, ওটা তো হলো না।